আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকের ভিডিওতে আমরা জানব কোন ছোট সূরা পড়লে আল্লাহ তাআলা মনের আশা পূর্ণ করেন, বালা মুসিবত দূর করেন। আবু সুলাইমান দারানি বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কোনো প্রার্থনা করতে চায় তার উচিত প্রথমে দরুদ পাঠ করা এবং দরুদ দ্বারা দোয়া শেষ করা, কেননা আল্লাহ তাআলা উভয় দরুদ কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহ তাআলার নিকট চাও তখন তোমরা আমার প্রতি দরুদ পাঠ করো। আল্লাহ তাআলার শান এরূপ নয় যে কেউ তার কাছে দুটি জিনিস চাইলে একটি পূরণ করবেন এবং অপরটি করবেন না। সূরা ইখলাস 3 বার পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলে আল্লাহ তাআলা নেক আশা পূরণ করেন। সূরা ইখলাসের উপকারিতা ও ফজিলত সম্পর্কে মুসলিম, তিরমিজি, আবু দাউদ ও নাসাইতে একাধিক হাদিস রয়েছে। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতে তোমরা ততক্ষণ নিদ্রায় যেও না যতক্ষণ সূরা ইখলাস, ফালাক ও নাস না পাঠ করো। উকবা বলেন, সেদিন থেকে কখনো আমি এই আমল পরিত্যাগ করিনি। তাছাড়া আবু দাউদ, তিরমিজি এবং নাসাইর এক দীর্ঘ বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করেন তা তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়।